আসসালামু আলাইকুম। সরকারি বা বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাকে কলেজের অফিস থেকে একটা ফর্ম সংগ্রহ করতে হবে এবং এই ফর্মটা পূরণ করে কলেজের অফিসে আবার জমা দিতে হবে, তাহলে তোমার ভর্তি কনফার্ম হবে। সো কীভাবে তোমরা এই ভর্তির ফর্মটা A to Z বিস্তারিত পূরণ করবে সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। এখানে ফর্ম পূরণ দুইটা পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, আরেকটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে। যে সকল কলেজে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হয় সেই সকল কলেজে তারা বলে দেবে কিভাবে এই ফর্মটা তুমি ডাউনলোড করবে এবং এই ফর্মটা ডাউনলোড করার পর সরাসরি কলেজে গিয়ে এই ফর্মটা পূরণ করে জমা দিবে। অথবা অনেক কলেজ রয়েছে, বেশিরভাগ কলেজে কিন্তু সরাসরি তারা অফিস থেকে একটা ফর্ম দিয়ে দেয়। তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজের অফিসে সরাসরি চলে যাবে, যাওয়ার পর ওই কলেজের অফিসে গিয়ে বলবে যে আমি কলেজে ভর্তি হব, তখন তারা তোমাকে একটা ফর্ম দিবে এবং এই ফর্মটা পূরণ করে আবার ওই অফিসে জমা দিতে হবে। সো কীভাবে এই ফর্মটা পূরণ করবে সেই প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। সো সর্বপ্রথম তোমার কলেজের নামটা উপরে লেখা থাকবে এই ফর্মে, তারপর নিচে কলেজের অ্যাড্রেস লেখা থাকবে। তারপর এখানে বাম পাশে হচ্ছে শাখা, এখান থেকে তুমি যদি মানবিক শাখার হয়ে থাকো তাহলে এখান থেকে মানবিক লিখবে, ব্যবসা শিক্ষা হলে ব্যবসা শিক্ষা, অথবা যদি তুমি সায়েন্সের হয়ে থাকো তাহলে এখান থেকে বিজ্ঞান শাখা লিখে দিবে। সো আমি যেহেতু মানবিক, এখান থেকে আমি মানবিক লিখব। তারপর নিচে রয়েছে সিকিউরিটি কোড নাম্বার, এটা তোমাকে বসাতে হবে না, এটা সরাসরি তারা কলেজ থেকে বসাবে এই সিকিউরিটি কোড নাম্বার। তারপর হচ্ছে রোল নাম্বার, এখানে যে রোল নাম্বার এটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে বসাতে হবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি। রোল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে হচ্ছে ভর্তির তারিখ, এখানে তুমি যেই তারিখে কলেজে ভর্তি হবে সেই তারিখটাই এখানে দিয়ে দিবে। সাপোজ মনে করো এরকম তারিখটা এখানে বসিয়ে দিবে এবং ডান পাশে এখানে একটা ছবি লাগাতে হবে। তুমি স্টেপলার দিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিবে, যে শিক্ষার্থী কলেজে ভর্তি হবে ওই শিক্ষার্থীর। এখানে হচ্ছে পূর্ণ নাম বাংলায়, যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে এই শিক্ষার্থীর পুরো নাম লিখতে হবে বাংলায়, এখানে আমি লিখে দিচ্ছি। তারপর নিচে হচ্ছে পুরো নাম ইংরেজিতে, এখানে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে পিতার নাম প্রথমে বাংলাতে লিখতে হবে, এখানে সম্পূর্ণ নাম লিখতে হবে পিতার বাংলাতে। এখানে পিতার যে এনআইডি কার্ড রয়েছে অথবা জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এই কার্ডে যেভাবে রয়েছে সেম একইভাবে লিখবেন। তারপর এখান থেকে পিতার যে পেশা সেই পেশাটা এখানে লিখে দিবে। যদি কৃষক হয়ে থাকেন তাহলে কৃষক, ব্যবসায়ী হলে ব্যবসায়ী, যদি তিনি বিদেশে থাকেন তাহলে এখান থেকে প্রবাসী লিখে দিবে। এখানে বার্ষিক আয়, এখান থেকে বার্ষিক আয়টা লিখে দিতে হবে। সো এখান থেকে আমরা বার্ষিক আয়টা লিখে দিই 10,000, একটু কমে লিখে দিলাম। তার মানে 1 বছরের ভিতরে সম্পূর্ণ খরচ পর জমা থাকে 10,000 টাকা। সো যদি তুমি বৃত্তি পাওয়ার আশা থাকে তোমার তাহলে এখান থেকে একটু কমিয়ে লিখে দিবে, এখান থেকে আমি 10,000 দিয়ে দিলাম। মাতার নাম এখানে লিখতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। এখান থেকে পেশা লিখতে হবে, গৃহিণী হলে গৃহিণী, শিক্ষিকা হলে শিক্ষিকা, যেটা আছে সেটা লিখে দিবেন। এখান থেকে বার্ষিক আয় লিখে দিবেন, যদি বার্ষিক আয় না থাকে তাহলে এখান থেকে ক্রস দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে প্রকৃত অভিভাবকের নাম, যদি পিতা থাকেন তাহলে পিতা, মাতা থাকলে মাতা, যদি বড় ভাই বোন থাকেন তাহলে যিনি অভিভাবক তার নামটা এখানে লিখে দিবেন। তারপর এখানে হচ্ছে সম্পর্ক, এখানে যিনি অভিভাবক তুমি নাম দিয়েছো ওনার সাথে সম্পর্ক কি এটা লিখে দিবে, যেহেতু এখানে পিতা আমি পিতা লিখে দিলাম। এখান থেকে পেশাটা লিখে দিবেন, এখান থেকে বার্ষিক আয় আগের মতো দিয়ে দিবেন। এটা হচ্ছে স্থায়ী ঠিকানা, এখান থেকে গ্রাম লিখতে হবে, এখান থেকে আমি আমার গ্রামের নামটা লিখে দিলাম। তারপর এখান থেকে ডাকঘর কোড সহ, এখান থেকে আমি ডাকঘর লিখলাম। এখান থেকে কোড নাম্বার যদি তোমার জানা না থাকে তাহলে তোমার পিতার যে এনআইডি কার্ড রয়েছে অথবা ভোটার কার্ড রয়েছে এটার পিছনের দিকে কিন্তু এই কোড নাম্বারটা লেখা রয়েছে। আমার হচ্ছে 3150, আমি এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে উপজেলা, এখানে তোমার উপজেলা লিখে দিবে অথবা থানার নাম। তারপর এখান থেকে জেলা লিখে দিবে। তারপর এখান থেকে বর্তমান ঠিকানা যদি একই থাকে, উপরে যে ঠিকানা রয়েছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই থাকলে এখান থেকে ওই লিখে দিবে, আর যদি একই না থাকে তাহলে যেটা রয়েছে সেটা অবশ্যই দিয়ে দিবে। আমার যেহেতু একই আমি এখানে ওই লিখে দিলাম।
তারপর এখানে হচ্ছে জাতীয়তা, এখান থেকে আমাদের জাতীয়তা যেহেতু বাংলাদেশি, আমরা এখান থেকে বাংলাদেশি দিয়ে দিব। এখান থেকে ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। যদি তোমার ধর্ম হিন্দু ধর্ম হয়ে থাকে তাহলে হিন্দু, তোমার যেই ধর্মটা রয়েছে সেই ধর্মের নামটা এখানে লিখে দিবে। তারপর এখান থেকে গোত্র বা বর্ণ, যদি তোমার কোনো বংশের পদবি থেকে থাকে, কোনো গোত্র অথবা বর্ণ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই এখানে দিবে। আর যদি না থাকে তাহলে এখান থেকে ক্রস দিয়ে দিবে। এখান থেকে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এখানে এই মোবাইল নাম্বারে কলেজের বিভিন্ন কাজে আপনাকে কল করা হতে পারে। সো এই জন্য যেই ফোন নাম্বারটা আপনার কাছে খোলা রয়েছে এরকম একটা ফোন নাম্বার দিবেন। তারপর এখানে দেখেন লেখা রয়েছে 7 নম্বরের জন্ম তারিখ। এখানে এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে যেই জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা দিবে, অথবা তোমার যে অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এই অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের যেই জন্ম তারিখ যেভাবে দেওয়া রয়েছে সেম একইভাবে এখানে জন্ম তারিখটা লিখতে হবে। আমি লিখে দিলাম। তারপর এখানে দেখেন 8 নম্বরে এসএসসি সমান পরীক্ষার বিবরণ। তুমি যেহেতু এখানে এসএসসি পরীক্ষা দিয়েছো, সো এখানে এসএসসি পরীক্ষার সম্পূর্ণ বিবরণ এখানে লিখতে হবে। প্রথমে হচ্ছে পরীক্ষার নাম, এখানে আমি লিখে দিচ্ছি এসএসসি। এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের নামটা এখানে লিখবে। তারপর এখানে বোর্ডের নাম ও শাখা, এখানে আমার বোর্ড যেহেতু সিলেট বোর্ড আমি এখান থেকে সিলেট লিখে দিব, এবং আমার শাখা যেহেতু মানবিক ছিল সো আমি এখানে মানবিক লিখব। যদি ব্যবসা শিক্ষা হয়ে থাকে তাহলে ব্যবসা শিক্ষা, যদি বিজ্ঞান শাখা হয়ে থাকে তাহলে এখান থেকে বিজ্ঞান শাখা লিখে দিবে। এখান থেকে রোল নম্বর ও পাশের সন, এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবে, তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এবং পাশের সন দিয়ে দিবে। আমার পাশের সন যেহেতু 2024 দিয়ে দিব, যেহেতু তোমরা এবছর 2024 সালে পাস করেছো সো 2024 দিয়ে দিবে। তারপর এখানে দেখেন রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষাবর্ষ, এখান থেকে তোমার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিবে। 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, এটা দিয়ে দিবে। তারপর এখান থেকে যে পাশের সন শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষটা তুমি এখান থেকে তোমার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড দেখে এখান থেকে শিক্ষাবর্ষটা বসিয়ে দিবে, হয়তো বা 2022-23 অথবা 23-24 হবে, এটা অবশ্যই দেখে লিখে দিবে। এখান থেকে জিপিএ, তোমার এসএসসি পরীক্ষায় যে জিপিএ পয়েন্ট এসেছে সেই জিপিএ পয়েন্টটা এখানে লিখে দিবে। তারপর এখানে দেখেন 9 নম্বরে রয়েছে শখ, এখানে খেলাধুলা এবং সাহিত্য সংস্কৃতি চর্চা দুইটা রয়েছে। তোমার ফরমে হয়তো বা আরও বেশ কয়েকটা থাকতে পারে, এখান থেকে যেটা ভালো লাগবে সেটাতে টিক চিহ্ন দিয়ে দিবে। এখানে বৈবাহিক অবস্থা, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত, অবিবাহিত হয়ে থাকলে এখান থেকে অবিবাহিত লিখে দিবেন। তারপর এখানে হচ্ছে 11 নম্বর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠের বিষয়সমূহ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে সাবজেক্ট চয়েস দিতে হবে। এখানে 3টা বিষয় রয়েছে, আবশ্যিক বিষয়, নৈর্বাচনিক বিষয় এবং চতুর্থ বিষয়। এখান থেকে আবশ্যিক বিষয় কিভাবে দিবে, নৈর্বাচনিক বিষয় কিভাবে দিবে এবং চতুর্থ বিষয় কিভাবে এখান থেকে সাবজেক্ট চয়েস দিবে, এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এই ভিডিওটা দেখার শেষেই অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। দেখার পর এখান থেকে এই যে সাবজেক্ট চয়েস রয়েছে এটা অবশ্যই ফিল আপ করতে হবে। সো অবশ্যই সেই ভিডিওটা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। তারপর সবশেষে রয়েছে 12 নম্বর হচ্ছে আবেদনকারীর অঙ্গীকারপত্র। আমি অঙ্গীকার করছি যে ভর্তির আবেদনপত্রে যেসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে তা সত্য ও নির্ভুল। এর কোনোটি মিথ্যা প্রমাণিত হলে বিধিসম্মত যে কোনো ব্যবস্থা আমি মানতে বাধ্য থাকব, এবং কলেজে অধ্যয়নকালে কলেজের আচরণবিধি শৃঙ্খলা ও কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলব, এবং রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে অংশগ্রহণ করব না, অন্যথায় কলেজের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব। এখান থেকে বাম পাশে অভিভাবকের নামটা লিখে দিতে হবে। সো এখান থেকে অভিভাবকের স্বাক্ষরটা এখান থেকে নিয়ে নেবেন। অভিভাবকের স্বাক্ষর নেওয়ার পর এখানে ডান পাশে যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে এই শিক্ষার্থীর স্বাক্ষরটা এখান থেকে লিখতে হবে। তারপর এখান থেকে মধ্যখানে হচ্ছে অধ্যক্ষের স্বাক্ষর। এখান থেকে তোমাকে কিছুই করতে হবে না, এখান থেকে কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন, অধ্যক্ষ রয়েছেন, উনি এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন। এবং সবশেষে এখানে একটা বিষয় রয়েছে শিক্ষাবর্ষ। এখান থেকে তোমরা যেহেতু 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, এখান থেকে 2024-25 লিখে দিবে শিক্ষাবর্ষ।
যদি তুমি 25 সালে পাশ করো তাহলে এখানে 2025-26 লিখে দিবে, এরকম শিক্ষাবর্ষটা এখানে লিখে দিবে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে এই ভর্তির ফর্মটা প্রথম থেকে শেষ পর্যন্ত পূরণ করবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।